হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এইচ.আর. চৌধুরী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন এক ভিডিও নিয়ে এবং সবাইকে পরিচয় করে দেব আজ নতুন এক মেশিনের সাথে। কিন্তু তার আগে সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমরা প্রায় সময় শুনে থাকি যে ট্রাক দিয়ে বিষ মারে, কিন্তু কিভাবে? হয়তো কেউ দেখছি, হয়তো বা কেউ দেখি নাই। আজ আমি সবাইকে দেখাবো কিভাবে ট্রাক দিয়ে বিষ মারা হয়। দেখতে পাচ্ছেন এক ভাই ট্রাকের সাথে এক মেশিন সেট করে বিষ মারার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে দেখে নেই মেশিনটা দিয়ে কীভাবে উনি কাজ করে। বিস্তারিত ওনার মুখ থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, চলেন ভাইটির সাথে একটু কথা বলি। মনে হয় কোনো গাড়িতে কোনো সমস্যা দেখা দিছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, যদি কিছু মনে না করেন, আপনার সঙ্গে কিছু কথা বলতাম ভাই, বলা যাবে? ভাই, আপনার বাসা কোথায় ভাই? এখানে মালয়েশিয়াতে কতদিন হয় আসছেন? 7 বছর। এর মধ্যে কি আপনি ছুটিতে গেছেন? এখনো যান নাই? একবারও যান নাই? আচ্ছা। তে এই গাড়িটা আসলে এটা কিভাবে কাজ করে? এটা কিছুক্ষণ আগে দেখলাম, কিন্তু বিস্তারিত বুঝতে পারিনি। আপনার মুখ থেকে একটু শুনতে চাই। আপনি কতদিন থেকে এটা দিয়ে কাজ করেন? 6 বছর থেকে এই মেশিন চালান না অন্য গাড়ি? ও, মানে প্রত্যেক বছরে 3 মাস 4 মাস করে এই গাড়িটা চালাইতে হয়? প্রত্যেক বছরে বলতে এই যে বীজটা দিতে হয় প্রায় 6 মাস দিতে হয়। 6 মাস? বছরে 6 মাস। মানে এক বছরে দুইবার দেওয়া লাগে, মানে দুইটা রাউন্ড? আচ্ছা। তো এটা কিভাবে কি হিসাব করে আপনার পারিশ্রমিক দেয়? পারিশ্রমিক বলতে ঘন্টা হিসাব। ঘন্টা মানে বেসিক 8 ঘন্টা আর ওভারটাইম? ওভারটাইম 3 ঘন্টা 4 ঘন্টা, এটা কি প্রতিদিনই হয় নাকি মাঝে মধ্যে? প্রত্যেকদিন 2 ঘন্টা করে হয় ভাই, কমসে কম। কখনো দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা হয়। আচ্ছা। এমনিতে কোনো ঝুট ঝামেলা অন্য কোনো সমস্যা নাই? একটু সমস্যা হয়ে যায় যখন বৃষ্টি আসে। ও, বৃষ্টি আসলে মারতে দেয় না নাকি? বৃষ্টি আসলে বীজ দিলে তো এই বীজটা কাজে লাগবে না, এই জন্য আমরা মারি। ও, বৃষ্টি আসলে বিষ মারলে এটি কি ঘাস মরে না? আচ্ছা। এখানে পানি বীজটা আনেন কোন জায়গা থেকে? বীজটা আমাদের অফিস আনে। হ্যাঁ। আর পানি আমরা অফিস থেকে দিই। এটা মানে অফিসের বীজ, মূলত বীজটা যে খরচাটা এটা অফিসে বহন করে না আপনার নিজের? অফিস বহন করে। আর পানিটা আনেন কোন জায়গা থেকে? আমাদের অফিসে লাইন আছে, লাইন থেকে ভরে নিয়ে আসেন? নিয়ে আসি, তারপর আরেকটা টেট্রার আছে, সেটা নিয়ে আনতে হয়, তারপর এটা থেকে আমরা বইরে নিই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আপনার কাছে তো অনেক কিছু শুনলাম, একটু দেখাবেন আসলে কোনটা দিয়ে কিভাবে কাজটা করে? হ্যাঁ ভাই, দেখা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে দেখান, একটা করে দেখান যে আসলে কিভাবে এটা দিয়ে কাজ করেন আপনি। হ্যাঁ। এই ট্রেক্টরটা অলরেডি বাংলাদেশে অনেক আছে, ঠিক আছে? যারা ট্রেক্টর চালায় এরা বলতে পারে, ঠিক আছে? হ্যাঁ। কি আছে বা কি করতে হয়, পিপিও আছে, পিপিও লাগাতে হয়। তারপরে পিপিও যখন চালু হয়ে যায় তখন এই যে প্রেশার আছে, প্রেশারটা বাড়াতে হয়।
যতটুকু প্রেসার লাগে, ঠিক আছে? এটা কি প্রেসার, এই যে যে পাম্পটা পিছনে লাগাইছেন এই মেশিনটা, এটার লাইনের কি নাকি? যে মেশিনটা মনে করো এই বিষটা বাইর হয় বা পানিটা বাইর হয়, সেইটা পাম্প এই জায়গাতে কমানো যায়, বাড়ানো যায়। ওটা আর কি নিজের হাতের কন্ট্রোলে রাখা লাগবে? এটা সবসময় মানে এটা হাতের কন্ট্রোলেই রাখা লাগে। আচ্ছা, একদিকে স্টারিং ধরতে হয়, একদিকে আবার গিয়ারও চেঞ্জ করতে হয় কখনো কখনো, আবার এটাও দেখতে হয়। সে তো অনেক ঝামেলা ভাই, চারিদিকে খেয়াল রাখা লাগে। অবশ্যই ভাই, এটা তো স্বাভাবিক রাখতেই হয়। আর একটা কথা আছে না যে ড্রাইভারের চোখ মানে 32টা থাকতে হয়। ও বাস পাখির মতো, মানে সব দিকে খেয়াল রাখা লাগবে। হ্যাঁ ভাই, সব দিকে খেয়াল রাখতে হয়। বিষ এখানে মিক্স করে না, ট্যাঙ্কির ভিতরে বিষ মিক্স করা থাকে? ট্যাঙ্কির ভিতরে, একদম ট্যাঙ্কির ভিতরে মিক্স করা থাকে। এটা শুধু সাপ্লাই করে? এটা শুধু সাপ্লাই করে। আচ্ছা, এখানে কি, এখানে যে এটা কি ভাই, এই যে এটা যে লাগানো, এটা পিপিও আমরা যেটা বলি, মনে করেন যেটা বাতাস তৈরি করে আর কি, বাতাস তৈরি করে সেটা। এটার সাথে কি মোটর সেট করা? হ্যাঁ, মোটর সেট করা আছে। মোটরটা কই ভাই? মোটর ও পিছনের দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে মোটর, ঠিক আছে? হ্যাঁ, এটা কি ওই যে হাওয়া বলতে কি, যেটা মানে ভিতরে ফ্যান আছে, ফ্যানটা হাওয়া সাপ্লাই দেয় সাইডটা? ঠিক আছে। হ্যাঁ, এই ফ্যানটা হাওয়া সাপ্লাই দেয়। এই ফ্যানটা কিন্তু মানে আমরা যেরকম ঘরের মধ্যে একটা ফ্যান লাগাইলে যেরকম বাতাস দেয়, এই ফ্যানটা কিন্তু ঠিকই এইভাবে বাতাস এই সাইডটা দিকে যায়, ঠিক আছে? সাইডটা দিয়া দুই সাইড দিয়ে আসে। এই যে লাইনটা আছে, আপনাকে আমি দেখাতে পারতেছি, এই যে লাইনটা আছে, এই লাইন দিয়ে মনে করেন যে পানি বাইর হয়, ঠিক আছে? আর এটার দিকে বাতাস বাইর হয়। ও, উপরেরটা বাতাস আর নিচের দুইটা, এই যে দুইটা নজল পানি, না, দুইটা নজলে মনে করেন পানি আর বিষ মিশ্রিত পানি বাইর হয়। বিষ বাইর হয়, আর এটা পানি, এটা বাতাস, বাতাসে পানিটা দেখাইয়া আমি চারিদিকে ছড়ায় দেয়। হ্যাঁ, আর এই যে মোটরটা, এটা কি ওটার সাথে একবারে সংযোগ করা? একদম সংযোগ করা, এই যে ট্রাক্টরের সাথে। আচ্ছা, ট্রাক্টর কি আমরা যে বাংলাদেশে বা অন্যান্য দেশে যেরকম ট্রাক্টর, সাধারণ ট্রাক্টর থাকে, এই ট্রাক্টর সেমই তো না? সেম বলতে কি ভাই, এই ট্রাক্টরের মধ্যে অনেক ফাংশন আছে, ঠিক আছে? বাংলাদেশের ট্রাক্টরে এত ফাংশন নাই। যেমন আপনি ধরতে পারেন জ্যাক, হাইড্রোলিক, ঠিক আছে? মনে করেন যে কোনো একটা জিনিস লইছেন, আপনি জ্যাক দিতে চাইতেছেন, তখন উপরে দিয়ে উঠবে, ঠিক আছে? এই সিস্টেমটা কিন্তু আমাদের বাংলাদেশের ট্রাক্টরের মধ্যে নেই। আচ্ছা, এই জিনিসটা কিন্তু সবচেয়ে ভালো একটা জিনিস ভাই, ওই জ্যাক, ওখানে জ্যাক দেওয়া। আচ্ছা, এটা যদি মনে করেন নিচে দিলেন, তাহলে দেখা যায় উপরে দিয়ে উঠে। একটা ট্রলি আছে, তো মানে আমরা যে ট্রেলার আমরা বলি, ট্রেলার আছে, তো ওই ট্রেলারের মধ্যে একটা জ্যাক আছে, ঠিক আছে? মনে করেন ওই পাইপ আছে, পাইপ লাগানো যায়, পাইপ লাগানো এটার মধ্যে দিলে ওটা নিচের দিকে উপরে উঠে, নিচের দিকে সব যত মাল হোক সমস্যা নেই, কমসে কম 8 টন মাল, 8 টন 9 টন 10 টন পর্যন্ত উঠে। 11 টন পর্যন্ত উঠে, আমি 11 টন পর্যন্ত তুলছি। ও আচ্ছা, অনেক শক্তিশালী জ্যাক, অনেক শক্তিশালী। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে নাই। এই মেশিন লাগানোর জন্য নতুন করে কোনো সেট করা লাগে না, এটা এই ট্রাক্টরের ভিতরে থাকে, আলাদা কোনো কিছু তৈরি করা লাগে না? আলাদা কোনো কিছু তৈরি করতে হয়। আচ্ছা, এই তো দেখতে পাচ্ছেন, এটা ট্রাকের ইঞ্জিনের ঠিক পাশেই এইভাবে সেট করছে। তো সুপ্রিয় দর্শক, আসুন আমরা এখন দেখবো এই মেশিন দিয়ে কিভাবে বিষটা মারা হয়। বিষটা ঠিক এইভাবেই মারা হয় মেশিন দিয়ে। আমরা হয়তো অনেকে দেখছি, আবার অনেকে শুনছি, কিন্তু দেখিনি। অনেক ধীর গতিতে ভাই দিয়ে আসতেছে বিষ মারতে মারতে, দেখা যাক। অনেকটা কাছে চলে আসছে, আমরা এগিয়ে যাচ্ছি। ড্রাইভার ভাই
প্রিয় দর্শক, আমি অত্যন্ত দুঃখিত যে ভিডিওটি আপনাদের দেখার সুবিধার্থে আমাকে অনেক কাছ থেকে শুট করতে হয়েছে। সেজন্য অতিরিক্ত শব্দের কারণে আমার কথাগুলো খুবই আস্তে শোনা যাচ্ছে। বীজটা ঠিক এভাবেই বের হয়। সম্মানিত ভিউয়ার, দেখেন কিভাবে বীজটা বের হচ্ছে এবং সব জায়গায় খুব সুন্দরভাবে সমানভাবে বীজটা পড়তে ছড়িয়ে পড়তেছে। আসলে পিছনের সাইড তো বীজটা এক প্রকার আমার দিকে আক্রমণ করতেছে বীজটা। আসলে আমি ঠিক পিছনের সাইডে তো আর অনেক কাছাকাছি, এর জন্য অনেক সময় বিষ আমার গায়েও লাগতেছে। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। ওকে ভাই, ওকে ভাই, আসসালামু আলাইকুম।